তো প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 6 ডিসেম্বর শুক্রবার। আপনারা দেখছেন খবর প্রতিদিন। আমি সঙ্গে শুভঙ্কর। চলে আসছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। আর এই গভীর নিম্নচাপের প্রভাবে ঘূর্ণিঝড় শক্তি আসার সম্ভাবনা অতি প্রবল। আর প্রথমেই বলে রাখি, এই ঘূর্ণিঝড় শক্তি আসার সম্ভাবনা আবারও বলছি অতি প্রবল। এই ঘূর্ণিঝড় শক্তির নামকরণ করেছে শ্রীলঙ্কা বলে দেশটি। আর শ্রীলঙ্কার থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় শক্তি। শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় শক্তি। তো সুপ্রিয় বন্ধুরা, এই শক্তির প্রভাবে আমাদের রাজ্যে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। কিভাবে পড়বে, কেমন পড়বে, সবকিছুই থাকবে প্রতিবেদনে। আসছে পশ্চিমী ঝঞ্ঝা। আর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের ভারতবর্ষ জুড়েই থাকবে বৃষ্টিপাত। সঙ্গে থাকবে হচ্ছে তুষারপাত। আর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে থাকছে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। কোন কোন অঞ্চলে কেমন আবহাওয়া থাকবে সবকিছুই থাকবে প্রতিবেদনে। সকাল থেকে ঘন কুয়াশা ঢেকেছে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গের কিছু জেলায় কিন্তু কুয়াশা সতর্কবার্তা ছিল। আর সেই অঞ্চলের নামকরণ করব। অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা স্যাটেলাইট চিত্র দিয়ে বিশ্লেষণ করে দেখা যাবে, আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে একটু কুয়াশা রয়েছে। দিনাজপুর, ইসলামপুরের কাছে কুয়াশা রয়েছে, চোপড়া, এদিকে বাংলাদেশের দেবীগঞ্জ, ডিমলা, জলঢাকা, লালমনিরহাট, এদিকে হচ্ছে ময়মনসিংহ, কিশোরগঞ্জের দিকে থাকছে কুয়াশা। ভারতনগর, বীরগঞ্জ সমস্ত অঞ্চলে কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে হালকা মেঘলা আকাশ রয়েছে বর্ধমান, আরামবাগ, মানে হেজি ওয়েদার, ঘোলাটে আবহাওয়া রয়েছে। পুরোপুরিভাবে রৌদ্র এখনো ওঠেনি। এদিকে মোটামুটি কলকাতার দিকেও সেম। বেলা বাড়লে রোদটা উঠবে পুরোপুরিভাবে, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু পুরোপুরিভাবে রোদ উঠতে ১২টা-১টার পরের সম্ভাবনা রয়েছে। যেহেতু ভারী কুয়াশা রয়েছে বিভিন্ন অঞ্চলে, তো অবশ্যই আপনারা যারা ট্রাভেল করছেন, অবশ্যই যারা বাইকে ট্রাভেল করছেন, অবশ্যই ফগ লাইট কিন্তু ইউজ করবে। এদিকে মোটামুটি বর্ধমানেও হালকা হেজি ওয়েদার আছে। গুসকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী সমস্ত অঞ্চলে একই অবস্থা। তাছাড়া পরিষ্কারই রয়েছে আবহাওয়া। বৃষ্টিপাতের এখন এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। আগামী ২-৩ ঘন্টা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে শৈত্যপ্রবাহ আসছে। এবার কিন্তু বাংলায় প্রবল ঠান্ডা আসছে। দিনের তাপমাত্রা ৪-৫ ডিগ্রিতে নেমে যাচ্ছে রাতের তাপমাত্রার মতনই। তাহলে বুঝতে পারছেন কতটা ঠান্ডা পড়ে যাচ্ছে। আমাদের এদিকে জয়পুর, যোধপুর, কোটা, ভোপাল, জবলপুর, কোবরা, তারপর সিঙ্গুলি, এলাহাবাদ, ফাজিলাবাদ, পাটনা, পূর্ণিয়া সমস্ত অঞ্চলে, আসাম, গুয়াহাটি, শিলচর, ত্রিপুরা অঞ্চলে কিন্তু প্রবল ঠান্ডা ঢুকছে। এই ঠান্ডাটা ঢুকবে হচ্ছে কাজাকিস্তান, আফগানিস্তান, আর এইসব অঞ্চল থেকে কিন্তু ঠান্ডা প্রবেশ করবে। আমি আপনাদেরকে কিভাবে প্রবেশ করবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো সুপ্রিয় বন্ধুরা, প্রথমত একটু পশ্চিমী ঝঞ্ঝাটা দেখে নেব। তারপরে আমি ঘূর্ণিঝড়ের কথাটায় আসবো। সবকিছুই থাকবে। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আমরা প্রথমতেই একটু চলে আসবো পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু এই সময় অনেক দুর্যোগ ঘটে। তো চলে আসছি পশ্চিমী ঝঞ্ঝা কেমনভাবে আসবে এবং কোন কোন জেলায় পরিবর্তন থাকবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। এই পশ্চিমী ঝঞ্ঝাই কিন্তু আবহাওয়ার পরিবর্তন আনছে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই দেখুন দিল্লি, বেরেলির দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে। আস্তে, আস্তে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, কাটিহার, হরিশ্চন্দ্রপুর, ভাগলপুর, আর তারপরে এদিকে মালদা সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। এদিকে গোরখপুরে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টি থাকবে। ভাগলপুরে ভারী বৃষ্টি থাকবে। তারপরে আমরা যদি একটু পিছের দিকে যাই, মোটামুটি ৭টা-৮টার সময় একটু যাই। ৯টার সময় বৃষ্টিপাত আছে উত্তরের দিকে। পূর্ণিয়া, করণদিঘি, তারপরে হচ্ছে এদিকে হরিশ্চন্দ্রপুর, কাঠিয়া, শিবগঞ্জ, রাজমহল, গঙ্গারামপুর, গাজল, শামসি, আদিনা, আমরপাড়া, তারপরে এদিকে পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী ভারী বৃষ্টি রয়েছে। কাটরা, যা তারপরে হচ্ছে বেহালা, তারপরে হচ্ছে ধানবাদ, দুর্গাপুর, খড়গপুর, তারপরে হচ্ছে বারুইপুর, ভদ্রক, বলাসর, তারপরে হচ্ছে এদিকে অনেক জায়গা আছে এখনো পর্যন্ত সেখানে বৃষ্টিপাত থাকছে বন্ধুরা। মোটামুটি কলকাতাতেও বৃষ্টিপাত থাকছে। কলকাতাতে বৃষ্টিপাত থাকবে। আরামবাগ, বর্ধমান, চন্দননগর, পান্ডুয়া, চাকদা রাতের দিকে বৃষ্টিপাতটা হবে। মোটামুটি খড়দা, নিউ টাউন, বজবজ, বগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, খড়গপুর, মেদিনীপুর, আমতা, ব্যারাকপুর, তারপরে বারুইপুর, বিষ্ণুপুর, নদিয়া ডিস্ট্রিক্টের সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো বৃষ্টিপাত কিন্তু ভালোই থাকছে মোটামুটি। আর তারপরে কোনো বৃষ্টিপাত আসছে কিনা দেখিনি। তারপরে কোনো ঝঞ্ঝা আসছে কিনা। মোটামুটি একটু মেঘলা থাকবে। সেভাবে আবহাওয়ার আপডেট আসছে। কিন্তু পরবর্তীকালে ঘূর্ণিঝড়ে যে আবহাওয়াটা থাকছে সেটার জন্য এদিকে মায়ানমার থেকে শুরু করে
এই অঞ্চলগুলোতে ত্রিপুরা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা পরিবর্তন আসবে আবহাওয়া যেটা পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু মেইন যেটা থেকে বৃষ্টিপাত হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন বৃষ্টিপাতটা কিন্তু কিভাবে আসছে। এটা হচ্ছে বৃষ্টিপাত মোটামুটি র রবি, সোমবারে বৃষ্টিপাতটা হবে। সোমবারের দিকে মেঘলা থাকবে নাহলে বৃষ্টিপাতটা হবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুব হালকা, বিহারের দিকে বেশি হবে মোটামুটি। তো সুপ্রিয় বন্ধুরা মানে বৃষ্টিটা আপনাদের মেইন বিষয় কিন্তু সবাই যেটা ফলো করে বৃষ্টিটা। এদিকে মোটামুটি দক্ষিণ ভারতের দিকে ভালোই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এখন কোন অঞ্চলে কুয়াশা রয়েছে সেটা একবার দেখে নিই। মোটামুটি উত্তরবঙ্গের দিকে যেটা কুয়াশার সম্ভাবনা ছিল সেটা একবার দেখে নিচ্ছি। মোটামুটি উত্তরবঙ্গের দিকে এই অঞ্চলে একটু কুয়াশার সম্ভাবনা আছে। ইসলামপুর, মানে চোপড়া, সোনাপুর, ঠাকুরগঞ্জ, এদিকে কিষানগঞ্জ এই পর্যন্ত কুয়াশা রয়েছে আজকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। কালকে কুয়াশা থাকবে কিনা সেটা একবার দেখে নিই। কালকে কুয়াশা সেইভাবে অতটা থাকবে না। আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই জানাবো। ৭ তারিখ, হ্যাঁ ৭ তারিখে একটু কুয়াশা থাকছে, ৮ তারিখে কুয়াশা থাকছে। দক্ষিণবঙ্গের দিকে কুয়াশাটা রয়েছে সেটা হচ্ছে ৯ তারিখে। ৯ তারিখে রয়েছে মালদা, ভাগলপুর, আদিনা, রাজমহল, শামসি, ধুলিয়ান, শিবগঞ্জ, ভাগলপুর এই অঞ্চলে থাকছে। এদিকে ভুবনেশ্বরে থাকছে, মেহেরপুরে থাকছে, নদিয়া ডিস্ট্রিক্টে থাকছে মোটামুটি। এদিকে হচ্ছে আপনার ইসলামপুর, সিলেট, কুমিল্লা, ত্রিপুরার দিকে থাকছে, গুয়াহাটি আসামের দিকে থাকছে। এদিকে হচ্ছে আপনার গোয়ালপাড়া আসাম, তারপরে এদিকে হচ্ছে আপনার গুয়াহাটির দিকে কুয়াশা থাকছে। সমস্ত অঞ্চলে কুয়াশা থাকছে বন্ধুরা। এদিকে ঠান্ডাটা প্রচণ্ডভাবে প্রবেশ করছে। ঠান্ডাটা একটু দেখিয়ে দিই। প্রবল কিন্তু ঠান্ডা আসছে বন্ধুরা। আজকে কিন্তু ঠান্ডা থাকবে নর্থ দিনাজপুর, করণদিঘি, পূর্ণিয়া, মালদা, ধুলিয়ান, বালুরঘাট, বগুড়া, শেরশাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, কাপাসিয়া, পাবনা এই অঞ্চলে কিন্তু প্রবল ঠান্ডা থাকবে। এদিকে দিল্লি থেকে শুরু করলে ইউপি, গাজিয়াবাদ, তারপরে হচ্ছে গোরখপুর, তারপরে হচ্ছে এদিকে সোয়ান, মুজফ্ফরপুর, উদয়পুর, তারপরে পূর্ণিয়া, করণদিঘি, মধুবানী, ফরবিশগঞ্জ, আরারিয়া, ডিজিটাল ব্যাংক এসব অঞ্চলে থাকবে। ৭ তারিখে একটু নিচের দিকে নামবে। ৭ তারিখে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল ঠান্ডা থাকছে। উত্তরবঙ্গ ঠান্ডা থাকছে, বাংলাদেশ সমস্ত অঞ্চল। এদিকে ত্রিপুরা, আসাম, গুয়াহাটি। ৮ তারিখ থেকে একটু কমবে, তারপরে কিন্তু আবারও প্রচণ্ড ঠান্ডা প্রবেশ করবে। আপনাকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে প্রচণ্ড ঠান্ডা প্রবেশ করবে। এদিকে আপনার প্রচণ্ড ঠান্ডা হবে লাদাখ, কাশ্মীর, দিল্লি, কাঠমান্ডু। আর উত্তর দিকে দিনাজপুর, করণদিঘি, ইসলামপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, সিকিম, দার্জিলিং প্রবল ঠান্ডা থাকছে। ১০ তারিখে ঠান্ডা থাকছে, ১১ তারিখেও প্রবল ঠান্ডা থাকছে। মোটামুটি সব অঞ্চলে ঠান্ডা পড়ে যাচ্ছে শৈত্যপ্রবাহে। ১২ তারিখেও প্রবল ঠান্ডা থাকছে। তাহলে আমরা ৯, ১০, ১১, ১২ ৯, ১০, ১১, ১২ প্রচণ্ডভাবে ঠান্ডা থাকছে। গোটা ভারতবর্ষে ঠান্ডা প্রবেশ যেটাকে বলা হয়। আর ডিসেম্বরের এই সময় থেকে ঠান্ডা শুরু ঠিকই আছে। এর থেকে লেট হলে কিন্তু সেভাবে ভালো লাগতো না ঠান্ডাটা। কিন্তু ডিসেম্বরে মেইন ঠান্ডাটা কিন্তু ডিসেম্বরে, জানুয়ারিতেই পড়ে। ফেব্রুয়ারি থেকে কিন্তু আবার গরম পড়ে যায়। আমরা যেখানে ২-৩ মাস ঠান্ডা পেতাম, সেখানে কিন্তু আমরা ২ মাস পাচ্ছি, ১ মাস কিন্তু কমে গেছে। ডিসেম্বরের তাও ১০ তারিখের পরে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রবল ঠান্ডা। এদিকে নর্থের দিকে ভালো ঠান্ডা থাকছে। ৭ তারিখ শনিবার, রবিবার ঠান্ডা থাকছে দক্ষিণবঙ্গে। সোমবারে ঠান্ডা থাকছে, মঙ্গলবারে ঠান্ডা থাকছে, বুধবারও ঠান্ডা থাকছে, বৃহস্পতিবারও ঠান্ডা থাকছে বন্ধুরা। আর যেটা বৃষ্টিপাতে যেটা দেখাবো এটা প্রবল যেটা ঠান্ডা যে শীতল বায়ু বইবে সেটা হচ্ছে আপনার ৮ তারিখ থেকে বইবে। ৮ তারিখ, ৯ তারিখ, এই ৯ তারিখ, ১০ তারিখে প্রচণ্ড ঠান্ডা থাকবে। ১০ তারিখ হচ্ছে মঙ্গলবার প্রচণ্ড ঠান্ডা, বুধবারও প্রচণ্ড ঠান্ডা, বৃহস্পতিবারও প্রচণ্ড ঠান্ডা। বুঝতে পারছেন ঠান্ডা কিন্তু প্রবেশ করে গেছে। বৃষ্টিপাত যেটা থাকবে ৭ তারিখ, ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ, ১১ তারিখে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। খুব হালকা পাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা এই মুহূর্তে ঠান্ডাটাও দেখে নিলাম। ঠান্ডা প্রবেশ করছে শৈত্যপ্রবাহ হয়ে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সতর্কবার্তা থাকছে। সব অঞ্চলে মেঘলা আকাশ থাকবে। আর যেটা বললাম এখানে একটা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু প্রায় ১৪-১৫ তারিখ থেকে নিম্নচাপের সৃষ্টি হবে। মাসের শেষের দিকে নিম্নচাপটি গভীর হবে। আর এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা অতি প্রবল। আর ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা
প্রায় 50% রয়েছে। দেখছেন অনেকটাই বড় আকারে এই সাইক্লোন ক্যাটেগরি 1-2 এর সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তো এটার সম্ভাব্য ল্যান্ডফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এটা আমাদের দক্ষিণ ভারত বা আমাদের এটি পুরোপুরিভাবে মায়ানমার ও বাংলাদেশের উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকটা ডিসটেন্স নিয়ে যাবে, তো এই ঘূর্ণিঝড়টি বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু সমুদ্রের জল এখন ঠান্ডা রয়েছে, সেইভাবে শক্তি সে অর্জন করতে পারবে না। এখন সেটা দেখার বিষয় যে এতদিন পর মানে দেখা যাচ্ছে ১৫-২০ দিন পর এই একটা আপডেট আমরা পাচ্ছি। প্রায় ১০ দিন থেকে ১৫ দিনের পর। তো আবহাওয়ার আপডেট অতদিনেরটা নাও মিলতে পারে, কিন্তু একটা সিস্টেম তো তৈরি হচ্ছে। এই সিস্টেমটা কিন্তু এদিকেও তৈরি হতে পারে বা পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবরের দ্বীপ তৈরি হতে পারে। যেকোনো একটা অঞ্চলে তৈরি হতে সম্ভাবনা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ভয়ঙ্কর রূপ নিতে পারে ঘূর্ণিঝড় শক্তি। আর এই শক্তি কিন্তু বিপর্যয় আনতে পারে বিভিন্ন জেলায়, জেলায়। প্রথমত উপকূলবর্তী সতর্কবার্তা থাকবে ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, কলকাতা, পূর্ব মেদিনীপুরের কিছু অঞ্চল, এদিকে চেন্নাই, নেলোর, তামিলনাড়ু এসব অঞ্চলে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য গতি আমরা মাপছি এখন 52 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখা যাক কি হয়। আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই জানাবো। আজকে আর ভিডিওটাকে বেশি বড় করলাম না। আজকে এখানে এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ বন্ধুরা।